এটা মুরব্বা খাইবো এটা দিয়া। মাশাআল্লাহ, নিজের গাছের কদু। আজকে মোটামুটি কাজ শেষ, তাই না? তারপরে বাকি কাজগুলো করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা যেখানে আছি এটা আমাদের কদু ক্ষেত। এখানে প্রায় অনেকদিন আগে কদু ক্ষেত লাগাইছিলাম, মোটামুটি কদু হয়েছিল, এখন আসতেছে। তবে সামনে যেহেতু লাউ সিজন, কদুর পরেই লাউ করবো। এখানেই ঘুরি যেভাবে আছে এইভাবেই থাকবে, গাছগুলো চেঞ্জ হবে। এখন কদু গাছ, তারপর লাউ গাছ হবে। এখানে মূলত লাউয়ের বীজ ফাটানোর জন্য পরিষ্কার করে তারপরে জায়গাটা একদম রেডি করতে হবে। তো প্রথমে যেহেতু অনেক ঘাস, এখানে ঘাসগুলো কাটতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের পরিষ্কারের কাজ শেষ। এখন যেহেতু মাটিটা শক্ত, ফুল দিয়ে কুবিয়ে তারপর নরম করতে হবে একদম, যাতে বীজ রোপণ করা যায়, চাটা ফাটানো যায়, একদম ওরকম ভাবে কমপ্লিট করতে হবে। মাটি কুবিয়ে নরম করার কাজ শেষ, মাঝখানে মোটামুটি কাজ শেষ। বীজ এই না, তারপরে বাকি কাজগুলো করতে হবে। গাছের সব থেকে বড় কুমড়া, এটা তরকারি খাওয়ার এখন উপযোগ্য না, এটা মুরব্বা খাইবো এটা দিয়া। মাশাআল্লাহ, অনেক বড় কুমড়া। সর্বশেষ কুমড়া, যে গাছ মারা গেছে। মাশাআল্লাহ, নিজের গাছের কদু। আসলে এগুলো দেখতে প্রশান্তি লাগে মনের মাঝে। তো সকলে দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।